মেয়েদের ক্ষেত্রে আল্লাহ কি বলতেছেন সেটা দেখেন। আল্লাহ বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বললেন, যাকে ইচ্ছা আমি মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে দেই। আবার তিনি বললেন, আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না। আমাদের দেশে এমন কিছু কুলাঙ্গার আছে, একসাথে 4টা মেয়ে হইলে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। কি ভাই, আছে না? কি এমন রেকর্ড নাই বাংলাদেশে? 4টা মেয়ে হইছে, স্বামী আর কি বেজার, মহিলা আরো বেজার। ওই মহিলার উপরও আল্লাহর গজব, আর স্বামীর উপরও আল্লাহর গজব। কি ভাই মিথ্যা বললাম? কেন না? কোন মানুষের ক্ষমতা আছে যে একটা মেয়ে সন্তান রাইখা তার একটা ছেলে সন্তান দেবে? আছে? তাহলে আপনি যে স্ত্রীকে ছেড়ে দিলেন, আপনার ভবিষ্যতে সন্তান নাই, আপনারা কে খাওয়াইবে, এই টেনশনে আপনি ছাড়ছেন না? তাহলে আপনি আল্লাহরে বিশ্বাস করেন না। আমার কথা কি ভাই বুঝতে পারছেন? যারা মনে মনে ভাবে আমার 4টা মেয়ে, সুতরাং আমার স্ত্রীকে তালাক দিয়ে আর একটা বিয়ে করে সেই করে সন্তান, এই ছেলে সন্তান হয়তো হইবে, এরকম কুলাঙ্গার আছে না? ওদের আল্লাহর উপর বিশ্বাস নাই। যদি থাকতো, আল্লাহ বলছে যাকে ইচ্ছা আমি মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়েও দেই না ছেলেও দেই না। আবার অন্য আয়াতে বলছে যে আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ উত্তম রিজিক দাতা। এখন আল্লাহ যদি বলে আমি উত্তম রিজিক দাতা, আর আপনি যদি মনে মনে ভাবেন 4 মেয়ে বিয়ে হইলে আমার কে খাওয়াইবে? বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, আপনি একটা জরিপ চালাবেন, যাদের মেয়ে আছে, কথাটা ভালোভাবে মনে রাখেন, যাদের মেয়ে আছে ছেলে নাই, আর যাদের ছেলে আছে, আপনি নিঘুর ভাবে যদি জরিপ চালান, যাদের ছেলে আছে তাদের থেকে যাদের মেয়ে বেশি তারা শান্তিতে আছে। এই কথা কি বিশ্বাস করেন ভাই? আপনি একটু নিঘুর ভাবে জরিপ চালাইবেন, কিন্তু আপনি বিশ্বাস করেন যে আমার ছেলে না হইলে আমি শেষ।